আমরা শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু আমার আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করে, আমার রসুলকে নিয়ে। মানিকগঞ্জের আবুল হোসেন বাউল শিল্পী, সে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে যে সকল কটূক্তি অবমাননা করছেন, আমরা তার প্রতিবাদ জানাই। সে বিভিন্ন পালাগানে, সেই সহ তার কিছু অনুসারী রয়েছে, তারা বিভিন্ন সময় পালাগানে কোরআন শরীফের অবমাননামূলক কথাবার্তা বলে, রসুলের বিরুদ্ধে কথাবার্তা বলে, নামাজ নিয়ে কথাবার্তা বলে। ইতিমধ্যে আপনারা জানেন যে ফেসবুকে ভাইরাল হয়েছে 4 নভেম্বর তিনি আল্লাহকে কটূক্ত করে বলেছেন যে আল্লাহর মতো আরো 10-5টা 100-200 আল্লাহ থাকলে ভালো হতো, তার সঙ্গে তিনি পাল্লা দিতেন। এত বড় তথ্য স্বভাবের আবুল সরকার হয়েছে। শুধু আবুল নয়, এই ফরাদ, এই আলিয়া, যত শিল্পী যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটূক্তি করে, আমরা তাদের এই কটূক্তিকে তীব্র নিন্দা জানাই। এবং আমরা এই ফাউল আবুল রাষ্ট্রিক কাফের এদের সর্বোচ্চ শাস্তি প্রজন্ম দেয়, আইনাঙ্গনে ধারার পরিবর্তন করে তাদের সর্বোচ্চ শাস্তি এই আবুল হোসেনকে ঘৃণা করি, এই আবুল হোসেন শাস্তি দাবি করি সরকারের কাছে, এই জমিনে, এই বাংলাদেশ জমিনে। তাই আমি বলতে চাই যে তোমার জন্য এখন চলার মতো সুযোগ নাই, থাকার মতো সুযোগ নাই। তুমি এদেশের ইসলামের উপর আঘাত হেনেছো, সারা বাংলাদেশের মানুষ জানে। এক যুগে এই আবুল হোসেন শিল্পীর বিরুদ্ধে আন্দোলন, সেই দেশে তোমার জন্য সাজে। তুমি হয়েছো একটি পাগল, আবুল হোসেন একটি পাগল, আমরা জানি। এই শিল্পী একজন পাগল মানুষ। কোরআন নিয়ে যারা ছিনিমিনি করে, ইসলাম নিয়ে যারা ছিনিমিনি করে, তাদের হোসেন বাউলের কঠোর শাস্তি দাবি করি, নির্বিশেষে দাবি করি। ইসলাম সকল সময় আমরা তার পক্ষে থাকি। আমার ধর্ম ইসলাম। ইসলাম বলে নাই কোন হিন্দুকে আঘাত করো, ইসলাম বলে নাই কোন চোরাওকে